আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাবার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। তার সাথে আছে ছাত্ররা, তারাও এখন ক্ষমতার অংশ। এখন কথা হচ্ছে, প্রশ্ন হলো যে ডক্টর ইউনূস কতদিন থাকতে পারবেন? তার কি আরো প্রমোশন হবে? তিনি কি রাজনীতিতে জড়াবেন? তিনি কি প্রেসিডেন্ট হবেন? নাকি তাকেও আবার জেলের ভাত খেতে হয়? নাকি তাকেও আবার বিদেশ গিয়ে পড়ে থাকতে হয়? অনেক ধরনের প্রশ্ন আছে। আমাদের দেশের সমস্যা কি জানেন? অনেক সময় সাকসেস করেও বিপদে পড়তে হয়। সাফল্যেরও অনেক সময় দাম থাকে না। আবার অনেক সময় যারা দুর্নীতি, যারা লোপাট করে, তাদের আবার কিছু হয় না। তো এখন ডক্টর ইউনূস ছাত্রদের নিয়ে একটা সরকার গঠন করেছেন, সেখানে অন্যরাও যোগদান করেছেন। এখন কথা হচ্ছে, ডক্টর ইউনূস একা হয়ে যেতে পারেন। এখন কিন্তু তার আশেপাশে সবাই আছেন, কারণ ক্ষমতায় থাকলে, চেয়ারে থাকলে সুসময়ের পাখিদের কোনো অভাব হয় না। ঠিক সেরকম এখন তার চারপাশ ঘিরে আছে অসংখ্য মানুষ, কিন্তু তিনি একা হয়ে যেতে পারেন। কেন হতে পারেন? তার আগে বলি, ডক্টর ইউনূসের রাজনৈতিক অ্যাম্বিশন কিন্তু আগেও ছিল। তিনি এর আগে দল গঠন করতে চেয়েছিলেন। সে সময় তত্ত্বাবধায়ক সরকার হাবিবুর রহমানের যে সরকার ছিল সেই সময়ে, এবং দলের নাম ঘোষণা করে তিনি পরে আবার পিছিয়ে যান, এবং তিনি সেটা স্বীকারোক্তিও দেন যে তার সাথে বা তার পিছনে যারা ছিলেন তারা সরে যাওয়ায় তিনি আর এখন দল গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। এখন কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের কিন্তু কোনো দল নেই, তিনি অনেকটা শূন্যের উপর আছেন। ছাত্ররা তার শেল্টারে আছে, কিন্তু ছাত্ররাও অনেকটা শূন্যের উপর আছে, তাদেরও কোনো দল নেই। তাদের মধ্যে বিভিন্ন মতভেদের লোক আছে। যেমন আমরা দেখলাম আজকেই যে নাহিদ ইসলাম, তিনি মন্ত্রী, তার অফিসে বঙ্গবন্ধুর ছবি আছে। আবার তাদের আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদ, তিনিও একটি ক্রীড়া একজন উপদেষ্টা মন্ত্রী, তার অফিসে আবার বঙ্গবন্ধু নাই, ছবি নাই। তার মানে দুইজন দুই রকম মতবাদ পোষণ করেন। এবং গতকালকে আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন, একজন সমন্বয়ক এবং 4 জন সহ সমন্বয়ক রিজাইন করেছেন তাদের প্রতিবাদে। তাদের সাথে বনিবনা হচ্ছে না। এখন এই ছাত্র সংগঠন কতটুকু টিকে থাকতে পারবে? আর তারা টিকে থাকলে তখন ডক্টর ইউনূসকে তারা শেল্টার দিবে। আমরা অতীতে যদি দেখি যে ডক্টর ফখরুদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা এসে অনেক ধরপাকড়াও করে অনেককে জেলে ঢোকায়, এবং দুর্নীতির বিরুদ্ধে তারাও মোটামুটি সোচ্চার ছিল। সেনাবাহিনীর সহযোগিতা তারা এসব করেছিল। কিন্তু পরিণতি কি হলো? তাদেরকেও বিদেশ গিয়ে এখন পরবাস যাপন করতে হচ্ছে, তারা দেশে আসতে পারছেন না। এখন কেউ কেউ মনে করছেন ডক্টর ইউনূসের একই অবস্থা হয় কিনা, এবং তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবার পর তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, বিভিন্ন ধরনের মামলা ঠুকে দেয় কিনা যারা রাজনীতি করেন। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা সব পারেন। তারা সাদাকে কালো, কালোকে সবুজ, সবুজকে লাল, এইসব অনেক কিছু করতে পারেন। তারা ষড়যন্ত্র করতে জানেন। তারা শত্রুকে মিত্র বানাতে 2 মিনিট লাগে না। তো এখন কথা হচ্ছে যে ছাত্ররা যদিও তাকে এখন চাচ্ছে, ভবিষ্যৎ চায় কিনা, চাইলে সবাই চায় কিনা, না কিছু অংশ চায়। এখানে আরেকটা ব্যাপার আছে যে দেশ চালায় আমলারা। এখন আমলারা স্বাভাবিকভাবে তাকে চাইবে না। কেন চাইবে না? কারণ আমাদের দেশের এই আমলা প্রশাসন হচ্ছে দুর্নীতিবাজ, বেশিরভাগ মানুষই। এখন দুর্নীতিবাজরা কিন্তু দুর্নীতিবাজদের পছন্দ করে, কারণ দুর্নীতিবাজ আসলে ক্ষমতায় তাদের দুর্নীতি করতে সুবিধা হয়, তারা দুর্নীতি করে পার পেতে পারে। এখন ডক্টর ইউনূসের যে সরকার, তারা ঘোষণা দিয়েছে মানে 0 টলারেন্স, এবং তারা এগুলো ধরবে, তারা সংস্কার করবে, ইত্যাদি ইত্যাদি।
এখন দেখা যায় দুর্নীতিবাদের সাথে এইসব বিষয় যাচ্ছে না। এখন এই নতুন সরকার যদি সত্যি তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে যায়, তাহলে আমলারা তাদের উপর খেপবে। আমলারা চাইবে যে ডক্টর ইউনূস এবং তার সঙ্গপক্ষরা যত শীঘ্রই বিদায় হয়ে যাক, বরং সেই সরকার আসুক যারা দুর্নীতির মহোৎসব করবে, তারা সেখানে যোগদান করবে, বাড়ি গাড়ি করবে, বাচ্চাদের বিদেশ পড়াবে, এটা তাদের কামনা থাকবে। সো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছেন, বিভিন্ন চাপের মধ্যেও কাজ করছেন, কয়দিন করতে পারবেন সেটা ঠিক নাই, কিন্তু তার একা হয়ে যাওয়ার সম্ভাবনা 50%। এবং তিনি কোনো রাজনীতিবিদও না। এমন হতে পারে যে সবকিছু গুছিয়ে থাকি, আবার ওই এনজিওতে ফিরে যেতে হবে, আবার গ্রামীণ ব্যাংকে ফিরে যেতে হবে, অথবা বিষয়টা আরো হার্ড হয়ে গেলে হয়তো আমেরিকায় বসে জীবনযাপন করতে হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।